রাজ্য সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাশীনগরে প্রাইভেট টিউশন স্কুল শিক্ষকের মুচলেখা দিয়েও বন্ধ হয়নি পড়ানো। শিক্ষক জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষকের বিরুদ্ধেই এবার রাজ্য সরকারের নির্দেশ এবং শিক্ষা দপ্তরের নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রাইভেট টিউশন চালিয়ে যাওয়ার অভিযোগ। শুধু তাই নয়, শিক্ষা দপ্তরের কাছে মুচলেখা দিয়ে আর প্রাইভেট টিউশন করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির মথুরাপুর 2 নম্বর ব্লকের কাশীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে। আমাদের অভিযোগটা হলো যে আমরা বেকার, আমরা টিউশন করে মোটামুটি আমাদের কোনো রকমভাবে চলে, কিন্তু পার্শ্ববর্তী স্কুল কাশীনগর, এই স্কুলের ইংলিশের শিক্ষক চাঁদরতন স্যার এবং তার সঙ্গে আরও পারিপার্শ্বিক অনেক স্কুল রয়েছে, সেই স্কুলের টিচাররা রমরমিয়ে তারা তাদের যে বিজনেস এক প্রকার বলা যেতে পারে, যে সরকারি চাকরি করা সত্ত্বেও, বেতন নির্ভর সত্ত্বেও তারা কী করছে, তারা চুটিয়ে টিউশনটাকে আগে বুঝেছে। এটা নিয়ে আমাদের দীর্ঘদিন, যেহেতু গভর্নমেন্টে এর আগে অনেক রেগুলেশন বা ইনস্ট্রাকশান এই ব্যাপারে দিয়েছে, এখনও গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরেও দেখছি এই বিষয় নিয়ে একটু নড়াচড়া করছেন। তার জন্য আমাদের একটাই অভিযোগ যে যাতে গভর্নমেন্ট যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, যারা টিউশনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, তারা যাতে এই জায়গা থেকে সরে যায়, যাতে কি হয় আমাদের মতন বেকার ছেলেরা যাতে টিউশনি করে কিছু করতে পারে আর কি, সেটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। এই নিয়ে আমরা বহুবার বিভিন্ন জায়গায় গিয়ে উপস্থিত হয়েছি, আমাদের অভিযোগ তুলে ধরেছি, কিন্তু তার কোনো সুরাহা আমরা পাইনি। আমার নাম ধনঞ্জয়। অভিযোগ, বাড়িতে অর্থের বিনিময়ে পড়ুয়াদের প্রাইভেট টিউশন করাচ্ছেন ওই শিক্ষক। বিষয়টি সামনে আসার পর কাশীনগর প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা শিক্ষা দপ্তর, স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বিধায়কের কাছে অভিযোগ জানান বলে দাবি। অভিযোগকারীদের দাবি, এরপর শিক্ষা দপ্তরের এসআই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সুরজিৎ পুরকাইতের সঙ্গে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট শিক্ষকের কাছ থেকে মুচলেখাও নেওয়া হয়। সেখানে আর বাড়িতে প্রাইভেট টিউশন করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই শিক্ষক, কিন্তু অভিযোগ মুচলেখার পরেও থামেনি প্রাইভেট টিউশন। এমনকি রায়দিঘির বিধায়ক তাপস মণ্ডল ফোন করে টিউশন বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন বলেও দাবি অভিযোগকারীদের। যদিও নিজের বক্তব্যে অনড় শিক্ষক চাঁদরতন মণ্ডল, তার দাবি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তিনি পড়ান। শিক্ষাবর্ষের মাঝপথে পড়ানো বন্ধ করলে পড়ুয়াদের সমস্যা হবে। স্যার, আমিও ব্যাপারটা জানি যে এইরকম আমাদের শিক্ষকদের টিচিংটা বন্ধ হয়েছে বা এই টিউশনটা বন্ধ করার একটা মানে ডিরেকশান আছে। আসলে আমি তো এই মুহূর্তে এতটা কড়াকড়ি হবে তো আমরা ঠিক বুঝিনি। তখন ছেলেদের এই সময় আমরা ছেলেদের টিউশন শুরু করেছিলাম, বিশেষ করে আমি তো 11-12 ছাড়া অন্য কিছু পড়াই না। তা ওদের এই যে এই ইউনিটটা অন্তত হয়ে যাক, এই সময় যদি ওদের ছেড়ে দিই তাহলে আমার গার্জেন আমার কথা শুনবে না। সোজাসুজি কথা, গার্জেনরা সবাই একটু চাইছে যে অন্তত এই ইউনিটটা করিয়ে দিয়ে ওদেরকে ছেড়ে দিন। আমি কাশীনগর হাই স্কুল সরকারি ইংলিশে, চাঁদরতন মণ্ডল। শিক্ষকের এই বক্তব্যকে সমর্থন করেছেন পড়ুয়াদের একাংশও। যে এই মুহূর্তে স্যারকে আমাদের যদি ছেড়ে দেয়, যে আমাদের তো এই সামনে কয়েক মাস পরেই তো আমাদের সেমিস্টার, তা এই মুহূর্তে ছেড়ে দিলে আমরা যাবো কোথায়? আমাদেরও তো একটা স্যারের কাছে কয়েকদিন থেকে আমাদেরও তো একটা অভ্যস্ত হয়ে গিয়েছে, স্যার যেভাবে পড়ান, আমাদের বোঝান টপিকগুলো খুব সহজ সরলভাবে। আমরা যদি এই মুহূর্তে অন্য জায়গায় চলে যাই তাহলে আমাদেরও তো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যদি মাঝপথে আমরা অন্য জায়গায় যাই, সেখানেও হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা যদি যাই তাহলে আমাদেরও কীভাবে দেখতে পারি সেখানে কি? আমরা চাইছি যে না, এই আমরা পড়তে চাইছি স্যারের কাছে। এই মুহূর্তে আমাদের স্যারকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমাদের। আমরা আরিয়ান ক্লাস 11। অন্যদিকে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার সার্ভিসের রাজ্য সম্পাদক চন্দন মাইতির বক্তব্য, বিনা পারিশ্রমিকে পড়াতে ইচ্ছুক শিক্ষকদের এ বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত। তার স্কুল বাদ দিয়ে বাইরে শিক্ষকতা করবে। গৃহ শিক্ষকতা করার জন্য আমাদের অনেক জেনারেশন তৈরি হয়েছে, কারণ গত 15 বছর ধরে প্রায় নিয়োগ সেভাবে হয়নি এবং এই বেকারত্ব চূড়ান্ত জায়গায় গেছে। তাদের একটাই আস্তানা, তারা যাতে পড়ায়। কিন্তু তবুও অনেকের মধ্যে অনেক অভিভাবক ভাবেন যে স্কুলের টিচার বোধহয় ভালো পড়াতে পারেন। ছাত্রছাত্রীরাও সেটা বোঝে যে স্কুলে কিছু টিচারের কাছে পড়লে আমার নম্বরের দিক দিয়ে, আমার প্রজেক্টের দিক দিয়ে সুবিধা পাওয়া যাবে। এই যে ভাবনাটা তাদেরকে সেই পথে চালিত করে, বাধ্য করে। শিক্ষক বসারা ইদানিং কিন্তু প্রায় পড়াচ্ছেন না, তবুও 2-1 জোরে মানে একটা জরুরি ভিত্তিতে কিছু সিলেবাস, টিচার নেই, এলাকায় প্রাইভেট টিউটরও নেই,
সেই সমস্ত গ্রামীণ এলাকায় কেউ কেউ থাকছেন গ্রামের মধ্যে, তাদের কাছে হয়তো যা তারা বিনে পয়সা হয়তো অনেকে পড়ান। আমি সরকারের কাছে অনুরোধ করবো, কেউ যদি বিনে পয়সায় পড়াতে চায়, সময়টা তার ব্যয় করতে চায়, বাড়িতে যতক্ষণ থাকে সকালে সন্ধ্যা, যেমন অন্যান্যরা অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত আছে, অনেকে অনেক ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিস করছে, আমাদের ক্ষেত্রে নিষেধ আছে, রাইট টু এডুকেশন অ্যাক্টেই নিষেধ আছে, সরকার পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষানীতিতে নিষেধ আছে, আমাদের NEP 2020-তে নিষেধ আছে। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও আমি অনুরোধ করব যে যেখানে বিষয় শিক্ষক দেওয়া যাচ্ছে না, সেখানে যদি বিনা পয়সায় বিনামূল্যে ছাত্রছাত্রীদের উপকারার্থে স্যার ম্যাম কোথাও পড়াতে চান, সেটা স্কুলের ভেতর হতে পারে, স্কুলের বাইরে হতে পারে, সেই সুযোগটা তাদের থাক না। তবে প্রশ্ন উঠছে, সরকারি নিয়ম, শিক্ষা দপ্তরের নির্দেশ এবং মুচলেখা দেওয়ার পরেও যদি প্রাইভেট টিউশন চালিয়ে যাওয়ার অভিযোগ সত্যি হয়, তাহলে এই ক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ করে? রাজ্য সরকারের নির্দেশকে কি সত্যি বুড়ো আঙুল দেখানো হচ্ছে, নাকি রয়েছে অন্য কোনো ব্যাখ্যা? অভিযোগের সত্যতা যাচাই করে এবার শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয়, সেদিকেই নজর শিক্ষা মহলের।